অ বর্ণের উচ্চারণ দুই রকম, যথা স্বাভাবিক অ এর মতো স্বাভাবিক অ, যেমন অজ, অজ, অটা কিন্তু অ এর মতো উচ্চারিত হচ্ছে, অজ। এরকমভাবে অকাল, অ, অ, অকাল, এখানে ওই অটা কিন্তু স্বাভাবিক অ এর মতোই উচ্চারিত হচ্ছে। এভাবে ঘর, ঘর, ঘ, অ, এখানে কিন্তু অ আসতেছে, এখানে স্বাভাবিক অ এর মতো উচ্চারিত হচ্ছে। 2 নম্বর নিয়ম হলো সংবৃত বা পরিবর্তিত ও, এখানে অ এর মতো উচ্চারিত না হয়ে ও এর মতো উচ্চারিত হবে, যেমন অতি, অতি, এখানে কিন্তু ও এর মতো উচ্চারিত হচ্ছে, অতি, অতি। এভাবে নদী, নদী, এ নয়ের সাথে কিন্তু ও রয়েছে, নদী, ওকার রয়েছে ও, এটা হচ্ছে সংবৃত বা পরিবর্তিত ও। এভাবে অভিধান, অভিধান, এই ওয়ের সাথে কিন্তু এখানে ও রয়েছে, অভিধান, এখানে ও উচ্চারিত হচ্ছে। আমরা জানলাম ওয়ের দুই রকম উচ্চারণ, এক স্বাভাবিক অ, আরেকটি হলো সংবৃত বা পরিবর্তিত ও।